নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, এবং এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, গ্রেপ্তার শেখ শাহজাহান। অবশেষে 55 দিনের মাথায় গ্রেপ্তার হলেন সন্দেশখালীর বেতাজ বাদশা, এবং যে ঘটনাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু চরমে উঠেছে রাজ্য রাজনীতি। সন্দেশখালীর ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। 55 দিনের মাথায় তিনি গ্রেপ্তার হলেন, এবং আমরা যদি চোখ রাখি, মনে রাখি সেই কথাটা যে 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে সেখানে আক্রান্ত হন। তারপর থেকেই কিন্তু ফেরার হয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। তারপর নোটিশের পর নোটিশ, হাজিরার পর হাজিরা এড়িয়েছেন শেখ শাহজাহান, এবং এই মুহূর্তে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি এই সন্দেশখালীর ঘটনা নিয়ে। মিনাকা থেকে অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর বেতাজ বাদশা অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনি অবশেষে পুলিশের জালে 55 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর বিষয়ে আরো বিস্তারিত জানার প্রতিনিধি সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান, কি জানা যাচ্ছে? ঠিক দেখো, ঠিক অবশেষে 55 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। মিনাকা এলাকার এরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তুমি জানো আগে তাকে গ্রেপ্তার করে ভোর 5টার সময় বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে কোর্ট লকআপে রয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, 45 থেকে 46টা মামলা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো বসিরহাট মহকুমা আদালতে 15 থেকে 16টা মামলা নতুন করে করা হয়েছে। সব মিলে শেখ শাহজাহান, যে বারবার বলা ছিল শেখ শাহজাহানকে, শেষ পর্যন্ত রাজ্য পুলিশের জালে পড়লো শেখ শাহজাহান, এবং আজ তাকে আদালতে তোলা হয়েছে, এবং পুলিশ হেফাজতে তাকে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে। পাশাপাশি ইতিমধ্যে বসিরহাট কোর্ট চত্বরে কিন্তু ব্যাপক টহল পুলিশি ব্যারিকেড করা হয়েছে, ব্যাপক নিরাপত্তায় মূলে ফেলা হয়েছে। বিশেষ করে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ হচ্ছিল যে তার বিরুদ্ধে যে গ্রেপ্তার বা সন্দেশখালী একের পর এক মিছিল মিটিং, মানে গ্রামবাসীরা তারা গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে, অবশেষে গ্রেপ্তার করলো। এর আগে তার একদা সাগরের শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং অজিত মাইতি তারাও গ্রেপ্তার হয়েছে। এই সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দেওয়া হলো 4 হেভিওয়েট তৃণমূল নেতা। যা পাশাপাশি এই শেখ শাহজাহান, তুমি দেখেছো গত অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি করতে যায়, সেই সময় ইডি বিক্ষোভের মুখে পড়ে, এবং ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, এবং গাড়ি ভাঙচুর একাধিক বিক্ষোভ প্রতিবাদ হয়। তারপর থেকে শেখ শাহজাহান কিন্তু অধরা ছিল। তারপরে কখনো অডিও বার্তা, কখনো আবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তার ডিপি চেঞ্জ করে শুভেচ্ছা বার্তা সন্দেশখালীর মধ্যে। কিন্তু মানুষের কাছে একটাই প্রশ্ন ছিল যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। এই নিয়ে কিন্তু রাজ্য পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে তাকে ট্র্যাকে রেখেছিল। অবশ্যই তাকে গ্রেপ্তার করেছে মিনাকা থেকে। এর বেশি পুলিশ তার তথ্য দিতে চাইছে না। পাশাপাশি এর পিছনে আর কোন কোন জায়গাতে কিভাবে তার কি পাওয়া গেল, কি একেবারে সঞ্জিত, যেটা জানতে চাইবো যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির দাবিতে বারবার সরব হয়েছেন সন্দেশখালীবাসী, এবং পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল যে তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কিভাবে তার খোঁজ পেলেন পুলিশ আধিকারিকরা? দেখো, পুলিশ আধিকারিকরা যেটা জানতে পেরেছে, তার ইতিমধ্যে তার মোবাইল ফোন ট্র্যাক করছিল, অন্য সিম পাল্টে অন্য সিমে কথা বলছিল, সেই মোবাইল ফোন ট্র্যাক করেছে। করার পরে গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকাল গ্রেপ্তার করার পরে অর্থাৎ আজ ভোর 5টা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়। তাকে কোর্ট লকআপে রাখা হয়েছে। ইতিমধ্যে কোর্ট লকআপ থেকে বিশাল পুলিশ বাহিনী, তারপরে নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ বিচার যে এসিএম এ নিয়ে যাওয়া হবে, সেখানে শুনানি শুরু হবে। সব মিলিয়ে কিন্তু এই শেখ শাহজাহান যে গ্রেপ্তার নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল সন্দেশখালী। তুমি জানো সন্দেশখালী বারবার সন্দেশখালী মানুষ, বিশেষ করে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ব্লকে যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত বেলমুজের একাধিক আন্দোলন কর্মসূচি রয়েছে। লাগাতার মেছোগাড়িতে আলাঘরে আগুন, অবরোধ, বিক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, একের পর এক যে আন্দোলন কর্মসূচি হয়েছে, মূলত ছিল শেখ শাহজাহান যে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এই নিয়ে কিন্তু দীর্ঘদিন তাদের দাবি ছিল। সেই দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি লাগাতার চালিয়ে গেছে। এইবারই দেখা যায় যে সন্দেশখালী যে এবার শান্তি ফিরে আসে কিনা। সন্দেশখালী মানুষ কিন্তু বারবার এটা দাবি করেছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার। অর্থাৎ এর আগে হেভিওয়েট 2 নেতা, বিশেষ করে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, তারপরে অজিত মাইতি গ্রেপ্তার হয়েছে, এরপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। যা মূল সন্দেশখালীর মূল মাথা, যাকে মূল
বাদশা শেখ শাহজাহান এবং মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে এই সন্দেশখালীর ঘটনায়, তাকেই কিন্তু অবশেষে রাজ্য পুলিশের জালে শেখ শাহজাহান। এখন প্রশ্ন হচ্ছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি কি মামলা রয়েছে। ইতিমধ্যে জানো তার বিরুদ্ধে প্রায় 45 থেকে 46টা মামলা রয়েছে। এছাড়াও নতুন করে বসিরহাট মহকুমা আদালতে একাধিক মামলা হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে। সেই মামলাগুলো পুলিশ ধাপে ধাপে এগোতে চাইছে এবং তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা বা তাকে অন্য কোনো বিষয় তদন্ত শুরু করবে পুলিশ, এটা সঠিকভাবে জানা যাচ্ছে। কিন্তু একেবারে ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান, 55 দিনের মাথায় তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবার বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। দেখো, ভোর 4টের সময় তাকে মিনাখায় তার আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে 4000 টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারপরে সেখান থেকে তাকে মিনাখা থানাতে গ্রেপ্তার দেখানো হয় এবং সেখান থেকে ভোর রাত্রে পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বসিরহাট কোর্ট লকআপে। সেখানে রাখা হয়েছে ভোর 4:45 নাগাদ। একেবারে সকলের নজর এড়িয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং দেখো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একেবারে দেবজ্যোতি তুমি সঙ্গে থাকো আমাদের।